নিজের স্বামী থাকা সত্ত্বেও যদি অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চাও, একটা প্ল্যান শিখিয়ে দেব? দেব? বলো। তুমি যা ভাবছো আমি তা বলছি না, বলছে নিজের স্বামী থাকা সত্ত্বেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানটা শিখে নাও। কার কখন কৃষ্ণ ভক্তি উদয় হয়েছে। হরি বল, হরি বল। রাধারানী যাচ্ছে, এইবার কৃষ্ণ আসছে, রাধারানী জল আনতে যাচ্ছে, এবার সঙ্গে আছে দাদা বলরাম। ও মা, তোমার সঙ্গে ধরো আমার ভালোবাসা আছে, তা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে মনের মধ্যে একটু খুঁতখুত খুঁতখুত করে না? যদি একটু দেখা করতে পারতাম, যদি একটু কথা বলতে পারতাম ভালো হতো, মনে হয় না? তা রাধারানীর ইচ্ছা কথা বলবে, কৃষ্ণের ইচ্ছা কথা বলবে, কিন্তু দাদা কিংবা গুরুজনরা আছে, তখন কি করবে? কিন্তু এখন তো আরো সবাই লজ্জা শরমের ভয় নাই। এখন জ্যাঠামশাই, জেঠিমা, কাকামা সবাই রয়েছে, নোট এলাও, দামই নাই এদের। এখন এদের কোনো দামই নাই, সব ডাইরেক্ট হচ্ছে। আগেকার দিনে একজন আর একজনকে চিনতো না। একজন বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, তার দিয়ে যে ছোট বিড়ি খেতে খেতে লুকিয়ে নাই। কেন? আগেকার দিনে বড়দের অধিকার ছিল ছোটদের শাসন করা, কিন্তু এখন শাসন করতে যান বাম্মা ছুটে আসবে। তুমি বলার কি? আমার ছেলে সুল্লু খাবে, তুমি বলার কে? হে, এখন শাসন মানতে চায় না। আগে গুরুজনদের সম্মান ছিল, ভালোবাসার সম্মান ছিল, এখনো সবার কিছু নাই। তাই রাধারানীর ইচ্ছা একটু কথা বলবে, কৃষ্ণেরও ইচ্ছা কথা বলবে, কিন্তু বলরাম দাদার সঙ্গে আছে তো, তাই গোবিন্দ কি করেছে না, দাদাকে আগে সরিয়ে দিয়েছে, মানে আগে দিয়েছে। এবার দাদা আগে যাচ্ছে, কৃষ্ণ পেছনে পেছনে যাচ্ছে, আর রাধারানী আসছে, কৃষ্ণ যাচ্ছে। যে ক্রসিং পয়েন্ট, ওই জায়গাটায় কৃষ্ণ মাথায় হাত দিয়েছে, সাত করছে। কেমন ভাবে? আগেকার দিনে তার মোবাইল ছিল না, একটু সরে গেলে ফোন করে বলতো, হ্যালো, তোমার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু দাদা ছিল তাই কথা বলতে পারিনি। তখন তো মোবাইলেরও ছিল না, তাই কৃষ্ণ মাথায় হাত দিয়ে সাত করছে। কেমন ভাবে? পৃথিবীতে তিনটে শোক আছে জানেন, দারুণ। একটা হচ্ছে স্ত্রী শোক, একটা হচ্ছে পুত্র শোক, আর একটা হচ্ছে ভ্রাতৃ শোক। স্ত্রী শোক, স্ত্রীর মতো স্ত্রী যদি পাশ থেকে চলে যায় সে স্বামী বোঝে, আর পুত্রের মতো পুত্র যদি চলে যায়, ভাইয়ের মতো ভাই যদি চলে যায়। হরি বল, হরি বল। বিভীষণ চলে গিয়েছিল, রাবণ বুঝতে পেরেছিল আমার কি হয়েছে। এইবার প্রতিনিন্দা শুনে যে সতী দেহত্যাগ করেছে, শিব বসে আছে, দুই ছেলে ছিল নন্দী আর ফিরিঙ্গি। মনে মনে ভাবছে, বাবাকে যদি শান্ত না করি তাহলে পৃথিবীর রসাতলে চলে যাবে। গিয়েছে, বাবা, ও বাবা, কি আমাদের তো মা নাই, তা যাদের মা নাই তাদের কি মানায়? বুঝতে পেরেছে? যাদের মা নাই, মানে যাদের মা নেই, যাদের মা নাই তাদের কি মানায়? আমাদের মা দরকার, তুমি বিয়ে করো। প্রতিনিন্দা শুনে যে সতী দেহত্যাগ করে, এমন সতী মারা গেলে পাষাণ কারা করতে পারে? এই সময় নারদ এসেছে। হে একেবারে মা, ও মামা, মামা বল। কে রে? আমি নারদ। কি হয়েছে? ও মামা, ওরা যখন বলছে বিয়ে করো, না করবো। বলে মামা সম্পূর্ণ না করে একটুখানি করো। বলে বিয়ের আবার একটুখানি হয় নাকি? তোরা যখন বলছিস ঠিক আছে, দে সাজিয়ে দে। এইবার সুন্দর করে শিবকে সাজিয়ে দিচ্ছে, কানে ধুত্রর ফুল, গলায় হাড়ের মালা ঢং 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 করে বাজে, হাতে গাঁজার কলকে, তো দিগম্বর বসনে পড়ে না, একটা বাক্সাল করে নিয়েছে, আর বাক্সার সাথে খুলে না যায় সাত বেল্ট করে নিয়েছে, আর ষাঁড়ের পিঠে উঠে বর যাচ্ছে। কি ইউনিক বর রে ভাই। এবার যাচ্ছে, নারদ বলে, মামা তোমার ধামা আমি বাজাবো। আপনাদের আছে জানা, ঈশান মূলের শিকড় যেখানে থাকে সেখানে সাপ থাকে না। তা
নারদ বলছে আগেকার দিনে জামাই আসলে শাশুড়ি বরণ করতে যায় না, তা আমি দিদাকে বলবো কিছু ঈশান মূলের শিকড় নিতে, আর ওই গিয়ে আরতি করবে, আর ওই ঈশান মূলের শিকড়ের গন্ধে সাপ খুলে যাবে, বাকছাল পড়ে যাবে, একটা ঘটনা ঘটে যাবে। নারদ কি করেছে, গিয়েছে দুর্গার মায়ের কাছে। দিদা, ও দিদা, কি হয়েছে? বলে দিদা শোনো, তোমাদের জামাইয়ের দেশের নিয়ম আছে, জামাই এসে দাঁড়ালে তুমি যখন ওই বরণ করবে না, বরণের থালায় কিছু ঈশান মূলের শিকড়ে নিয়ে গোটা পাঁচটা, এ বলেছে গোটা 5 শিকড় নিতে, ও তো সাদা সিধে মানুষ, গোটা 50টা শিকড়ে নিয়েছে। হরি বল হরি বল। ব্যাস নিয়ে এসে এবার আসছে, এবার ওই ঈশান মূলের শিকড়ের যে গন্ধ পেয়েছে, আপনারা জানেন ওই জামাই যখন আসে শাশুড়ি 2 হাতের আঙুলের ভিতরে দুলপ নিয়ে বরণ করে না, আপনারা জানেন, আমি কখনো দেখিনি। তা বরণ করে যেই আস্তে আস্তে কাছে আসছে, ওই ঈশান মূলের শিকড়ের গন্ধে শিবের মাথার সব হুড়ুর করে নেবে, ফুরফুর করে চলে যায়। আরো যত কাছে আসে গলা সব হরহর করে নেবে, ফটফট ফটফট করে চলে যায়। আরো যেই কাছে আসে পেট তখন পাক খাচ্ছে, এবার খুলে যাবে। তা দুর্গা তখন মনে মনে ভাবছে এত লোকের সামনে আমার স্বামীর যদি কেলেঙ্কারি ঘটে যায় তাহলে একটা অসুবিধা আছে না। তাই দুর্গা মনে মনে ভাবছে ছেলে মানুষ হয়তো সাথে সাথে বুঝবে, তাই আগেকার দিনে নিয়ম ছিল ওই মেয়ের কোড়ে আঙুল ধরে বিয়ে হতো, তাই তো ওই কোড়ে আঙুলটা ধরে আছে, ওই অবস্থায় টান দিচ্ছে বসে পড়ো। কেন? বসে পড়লে বাচ্চাল খুলে গেলেও তো কোনো অসুবিধা নাই, তাই বসে পড়েছে, টান দিচ্ছে বসে পড়ো। শিব একে হট সেন্টিমেন্ট, অল্পতেই রেগে যায়, ও বলে একজন মেয়ে আমার টান দেয় কেন? দুর্গা একবার টান দিয়েছে, শিব 3 বার টান দিয়ে আবার উঠে খাওয়া হয়ে যায়। নারদ বলে এই দিদা ছুঁয়ে দে, যেই ছুঁয়ে দিয়েছে সেই সময় সাপ খুলে গিয়েছে, পাকছাল পড়ে গিয়েছে, একটা ঘটনা ঘটে গিয়েছে। তো সাথে কথা বোঝা পঞ্চানন শিব পর্যন্ত বুঝতে পারেনি, তাই কৃষ্ণ সাত করছে কেমন ভাবে, কিন্তু রাধারানী বলছে সখী আমার তো বাদিনীর ঘর, আমি কৃষ্ণ নাম করতে পারি না, তা আমি যাব কি করে, আমার তো বাদিনীর ঘর। তা আগেকার দিনে মেয়েদের কোথাও যেতে হলে কৈফিয়ত দিতে হতো বাড়িতে, কিন্তু আজকাল দেখুন বড়রা বউয়ের কাছে শুনে যায়, কিন্তু আগেকার দিনে মেয়েরা বাড়িতে বলে যেত, কৈফিয়ত দিতে হতো যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এখন ওসবের আর কোনো ব্যাপার নাই। তাই রাধারানী বলছে আমার বাদিনীর ঘর, আমি কিভাবে কৃষ্ণ দর্শনে যাব? এই জন্য গোবিন্দকে পেতে হলে অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হয়। আরেকটা কথা বলি, ছোট না হওয়া পর্যন্ত গোবিন্দের কৃপা পাওয়া যায় না, আগে নত হতে হবে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। ছোট না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আপনারা জানেন আগামী কল্লপ্রাতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যুদ্ধ আরম্ভের আগের দিনে সন্ধ্যাবেলা ধর্মরাজ যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে বড় মার কাছে। ওমা, যুধিষ্ঠিরের বড় মাকে বলো? শতপুত্রের জননী গান্ধারী। গান্ধারী সবে মাত্র তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে যেই না ভেতরে প্রবেশ করতে যাবে, এমন সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে জেঠিমা, জেঠিমা। গান্ধারী বলছে কে? এই সন্ধ্যাবেলা আমায় জেঠিমা জেঠিমা বলে ডাকছিস তুই কে? জেঠিমা আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির? গান্ধারী একটু ব্যঙ্গ করে বলল, যুধিষ্ঠির আমি মনে করি অন্য কেউ হবে। তা বাবা কল্লপ্রাতে যুদ্ধ, আর আজকে সন্ধ্যাবেলা তুই আমার কাছে এসেছিস কেন? যুধিষ্ঠির বলছে বলছি বড় মা বলছে, তোকে আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস। আমি জানি তোরা জেনে গিয়েছিস, তোদের দলে যে কৃষ্ণ আছে না, চতুরের শিরোমণি, তোরা জেনে গিয়েছিস যে আমার শতপুত্রের সঙ্গে তোরা 5 পাণ্ডব যুদ্ধ করে উঠতে পারবি না। আসতে তাই
ওই কৃষ্ণ তাকে ছলনা করে পাঠিয়েছে রাজ সিংহাসন ও রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে, তাই না? যুধিষ্ঠির বলছে বড় মা রাজ সিংহাসন, জেঠিমা যাদের সিংহাসনে, যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদাই গিরি গোপীনাথের বাস, তারা এই তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? আর রাজ ঐশ্বর্যের কথা বলছো, তবে শুনে রেখে নাও বড় মা, যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসি। তবে কেন এসেছিস বলবো বড় মা, বলবো, আগে তুলসী তলায় এসো। কেন এখানেই বল? না বড় মা, তুমি যে মাটিতে জায়গায় দাঁড়িয়ে আছো না, যে ঘরে দাঁড়িয়ে আছো, ওটা কামনা বাসনার ঘর। আর কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না। তাই তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, যুধিষ্ঠির দেরি না করে সর্বপ্রথম প্রণাম করেছে। ওই যে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। প্রণাম করে উঠে বলছে বড় মা, তুমি আমার বড় মা, মায়ের চেয়েও বড়। কাল তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, কৌরব আর পাণ্ডব। কোন দল জিতবে কোন দল বাঁচবে তা কেউ বলতে পারে না। কে বাঁচবে কে মারা যাবে তাও কেউ বলতে পারে না। তাই বড় মা, কাল যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যদি তোমার এই যুধিষ্ঠির কোনোদিনও প্রাণ ত্যাগ করে, যুধিষ্ঠির যদি মৃত্যু হয়, আশীর্বাদ করো আগামী জন্মে যেন আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। এছাড়া আমি আর কিছু চাই। যেই না প্রণাম করেছে, সেই সময় গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ দিয়েছিল গো মা? গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বলেছিল, যুধিষ্ঠির, ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। রাধে রাধে। যেই না কথাটা বলেছে, পেছন থেকে কৃষ্ণ বলছে, দেখলে তো দাদা যুধিষ্ঠির, প্রণাম করার এমন মহিমা যে এখনো কাল যুদ্ধটা শুরু হলোই না, কিন্তু পরীক্ষার আগেই রেজাল্ট আউট হয়ে গেছে। তো শিক্ষাটা এটাই, আমরা প্রণাম করতে ভুলে গেছি, ছোট হতে ভুলে গেছি, নত হতে ভুলে গেছি। তাই যখন এই যুধিষ্ঠির প্রণাম করেছিল, আশীর্বাদ দিয়েছিল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আজকাল সকালবেলা বাবা মায়েরা কি করে, বিশেষ করে মায়েদেরকে আমি বলবো, সকালবেলা উঠেই ছেলের ঘরে ব্যাগ তুলে দিয়ে বলে, যা টিউশনে পড়তে যা কিংবা স্কুলে যা। আমি যেতে বারণ করছি না, 100 বার পাঠাও, কিন্তু স্কুলে যাওয়ার আগে বা টিউশনিতে পাঠানোর আগে তোমার ছেলেকে বলো যে একবার ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আয়, তোর বাবাকে প্রণাম কর, আমাকে প্রণাম কর, দাদু দিদাকে প্রণাম কর। এই প্রণামের যে কি মহিমা সে আপনারা সবাই জানেন, আমি বললাম। তাই একবার প্রণাম করতে শিখুন, আগে নত হতে শিখুন। নত হলে গোবিন্দের কৃপা অবশ্যই হবে। তাই রাধা রানী ভাবছি একটু রাত হোক তবেই যাব। এইবার যে রাত হয়েছে, রাধা রানী আমার সখীদেরকে সঙ্গে করে, সমস্ত সখী সঙ্গে করে আজ আমার রাধা রানী চলেছেন কৃষ্ণ দর্শনে। রাধা রানী যাচ্ছেন কৃষ্ণ দর্শনে। যেতে যাচ্ছে, যেতে যেতে কেমন ভাবে যাচ্ছে না, তপন তাপিত কত কুশঙ্কর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায়। তপন তাপিত কত, তপন মানে কি? তপন মানে চাঁদ, সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধা রানী হেঁটে যাচ্ছে। তাই বলছে তপন তাপিত কত কুশঙ্কর শত শত। কুশঙ্কুর, কুশঙ্কুর চেনেন? কুশ ঘাস যখন বালির ওপর দিয়ে ফুটে বেল কাটার মতো শক্ত হয় না, তাই রাধা রানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে, রাধে তোর পায়ে কাটা ফুটেছে, তারা বের করে দি। রাধা রানী বলছে, না। কেন সখী? কাঁটা বার করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেব। তার দেহের কাঁটা সে বার করুক নাই বা না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে। রাধে রাধে। কৃষ্ণ প্রেম দেখেছে,
এবার যাচ্ছে, যেতে যেতে রাধা রানীর বসন খুলে গিয়েছে। সখীরা বলছে, রাধে তোর বসন খুলে গিয়েছে, দাঁড়া তুলে দেই, তো লজ্জা করছে না? রাধা রানী বলছে, সখী আজ আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তাই লজ্জা লাগবে বলতো সই? সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, ওতে লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে, নিয়ে খুলে নেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে, নিয়ে খুলে দেবে তুলে, পরে আগুন দেবে জেলে, নিয়ে খুলে দেবে তুলে, পরে আগুন দেবে জেলে, নিয়ে খুলে দেবে তুলে, বল বল সেদিন লজ্জা কোথায় রবে। সেদিন লজ্জা কোথায় রবে। এবার রাধারানী সখীদেরকে সঙ্গে করে এসে দাঁড়িয়েছেন কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে এসে দাঁড়িয়েছে। এবার সখীরা মিলে সবাই রাধারানীকে সাজাতে যাচ্ছে, যেই চুল আঁচড়ে দিতে যাচ্ছে, নয়নে কাজল পরাতে যাচ্ছে। রাধারানী বলছে, না না সখী, এই কৃষ্ণ অর্পিত দেহে আমি আর কিছু দিয়ে সাজাতে চাই না। কেন? আমি তো শিশুকাল থেকে সেজে বসে আছি, আমার আবার কি সাজার প্রয়োজন? কেন? কি সেজেছিস? শোন সখী, আমি কিভাবে সেজেছি জানিস? এর চেয়ে ভূষণ আমি চাই না, তাই আমি তো শিশুকাল থেকে সেজে বসে আছি, আমার আবার কি সাজার প্রয়োজন? তাই রাধারানী বলছে, সখী আমার কৃষ্ণ আসবে আমার কাছে, আমার কৃষ্ণ আমার কাছে শোবে, তাই কুঞ্জটা তো ভালো করে সাজাতে হবে, তার জন্য ফুলের প্রয়োজন। তা ফুল পাবো কোথায়? রাধারানী বৃক্ষের কাছে গিয়েছে। হে বৃক্ষরাজ, তোমরা কিছু আমায় কুসুম দাও না। কেন? ওই কুসুম দিলে ওই কুসুম নিয়ে গিয়ে আমি কুঞ্জ সাজাবো, আমার গোবিন্দ এসে শয়ন করবে, তোমরা কিছু কুসুম দাও। বৃক্ষরা বলছে, রাধে তোমায় আমি কুসুম দিতে পারি, তবে আমাদেরকেও কথা দিতে হবে। কি? রাধে তুমি আমাদেরকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, বৃক্ষ কুলে, আমরা চলতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, গোবিন্দের কাছে যেতে পারি না। তাই হে রাধে আগে কথা দাও। কি কথা? না বৃন্দাবনে লতা করো, বৃন্দাবনে লতা করো, বৃন্দাবনে লতা করো, বৃন্দাবনে লতা করো, হেঁটে গেলে চরণ বুকে ধরো, বৃন্দাবনে লতা করো, হেঁটে গেলে চরণ বুকে ধরো, বৃন্দাবনে লতা করো, বৃক্ষ জন ধন্য হবে, বৃন্দাবনে লতা করো, বৃক্ষ জন ধন্য হবে, বৃন্দাবনে লতা করো। রাধারানী কথা দিলেন। এবার ফুলগুলো ঝরঝর করে ঝরলো, ওই ফুল নিয়ে রাধারানী এসেছেন কুঞ্জ সাজাবে বলে। এবার রাধারানী বলছে, সখী আমার কৃষ্ণের দেহ কোমল হতে কোমল, কারণ যে অঙ্গে মা যশোদা চন্দন মাখাতে ভয় পায়, সেই কৃষ্ণ আমার কাছে আসবে, তাই সব ফুল আমার গোবিন্দ চরণে যাবে না, আগে ফুলগুলোকে আমি পরীক্ষা করব। কিভাবে? না আমি আমার চোখটাকে টেনে ধরবো, তুই প্রতিটা ফুল চোখের মণিতে বোলাবি, যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে ওই ফুল কৃষ্ণ সেবায় লাগবে না, কিন্তু যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না সেই ফুল আমার কৃষ্ণ চরণে লাগবে। হরি বল, হরি বল। ভালোবাসা কাকে দেখেছে? ভালোবাসা কাকে বলে? আমরা শুধু বলে যাই রাধা কৃষ্ণ প্রেম করেছে, রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা কেন করব না? কিন্তু ভালোবাসা কাকে বলে দেখেনি? অশোকদের মতো আর বললো না রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব? তাই রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে। কেন? আমার প্রাণ গোবিন্দ আসবে, বসে আছে, কিন্তু গোবিন্দ আসছে না। কেন বলুন তো? কেন? সে যে চন্দ্রার কুঞ্জে বাঁধা পড়ে গেছে, তাই না? কৃষ্ণ রাধার কুঞ্জে যখন আসছে, ওই রাধার কুঞ্জে আসার আগে চন্দ্রাবলীর কুঞ্জে পেরিয়ে তবে রাধার কুঞ্জে আসতে হবে। তাই
তাই গোবিন্দ ভাবছে যদি নুপুরের ধ্বনি শুনে চন্দ্রার ঘুম ভেঙে যায়, তাই গোবিন্দ চুপি চুপি করে যাচ্ছে। যাই চুপি চুপি, যাই চুপি চুপি, যাই চুপি চুপি, যাই চুপি চুপি, কত চাপি চাপি, যাই চুপি চুপি, আর কত চাপি চাপি, যাই চুপি চুপি, কত চাপি চাপি, যাই চুপি চুপি। আর কত চাপি চাপি, যাই চুপি চুপি। কৃষ্ণ আস্তে আস্তে যাচ্ছে কেন? যদি চন্দ্রার ঘুম ভেঙে যায় তবে রাধার কাছে আর যেতে পারবো না, তাই নুপুরগুলো খুলে মাথায় তুলেছে এবং বাঁশির ছিদ্রগুলো লুকিয়ে নিয়েছে যেন না বাজে। যেই মাথায় তুলেছে সেই সময় নুপুর বলছে, কৃষ্ণ তুমি আমাকে কথা দিয়েছিলে চরণ ছাড়া অন্য কোথাও রাখবে না, তো তুমি যে ভয়তে আমাকে মাথায় তুলেছো এখনো সাবধান করছি, যদি আমাকে পায়ে না বেঁধে দাও। তুমি যে ভয়ে মাথায় তুলেছ আমি ওই চন্দ্রার কুঞ্জের সামনে গিয়ে রাধে রাধে বলে বেঁধে। বাঁশি বলছে, কৃষ্ণ তুমি আমার ছিদ্রগুলো লুকিয়েছো তো, যে ভয়ে লুকিয়েছো আমিও কথা দিলাম ওই চন্দ্রার কুঞ্জের সামনে গিয়ে আমিও রাধে 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 বলে বেঁধে। যেই বলেছে বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগেনি। এইবার বাঁশি ছিদ্র খুলে দিয়েছে, পায়ের নুপুর বেঁধে দিয়েছে। যেই বেঁধে দিয়ে গোবিন্দ যাচ্ছে, যেই যাচ্ছে নুপুর আর বিলম্ব করলেন না। কেন? যদি না বাজি চন্দ্রার ঘুম তো ভাঙবে না, তাই নুপুরে বেজে উঠেছে রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর, বাজিল নুপুর, রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর, আরে রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর। ওই শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি যেন, আরে শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি নুপুর, শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি যেন, আরে শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি নুপুর, শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি যেন। আর শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি নুপুর। যে রাধে শ্যাম, শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আহত অনাহত অভাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের গৌরী নিতায়ের রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। তারপরে প্রণাম জানাই আজ আমি জানাদের জন্য আস্তে আপনাদের মতো ভক্ত সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের, এবং আপনাদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মা, আমি তো সামান্য কলিহত যে, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতর অর্পণ করতে হয়, হরি বল হরি বল। যে হার হৃদয় বলে কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সেহানা বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয়
সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে নিয়ে এসে আপনাদের সামনে প্রচার করব। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় গৌর। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে। আপনারা, আমার ক্ষমতা নাই সেই সমুদ্রবদ্ধ থেকে, সমুদ্রের ভিতর থেকে গোবিন্দের তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। হরি বল, হরি বল। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সুদানাদ ব্রহ্মানন্দে। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচির নন্দন আমার বৃন্দাবন ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরে যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রাই সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ছড়াইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি হরি বল। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি উদ্ধার করার জন্য। কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। গৌর হলেন কেন? এই গৌরটা কে? আমরা লীলা গাওয়ার আরম্ভে গৌরচন্দ্রিকা সাধন করি। এই গৌরটা কে? এই গৌর যে হরিনাম এনেছেন, কোন নাম এনেছেন? না অনার্পিতচরিং চিরা। শ্লোকটা আপনাদের পরিচিত। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। শ্লোকটি কবিরাজ গোস্বামী পাদের রচিত নয়,
শ্লোকটি রূপ গোস্বামী পাদের রচিত শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছে। কি अनार्पित चिरात करुणाय अवतीर्ण कलो समर्पित उन्नत उज्ज्वल रसायंशो सभक्ति श्याम हरिपुराट सुंदर दूती कदम संदीपित सदा हृदय कंदारी स्फुरातु वशचिर नंदा। হরি বল। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ বল, কি বলতে হয়? राधे राधे बोले राधे राधे রাধে রাধে राधा रानी की জয়। আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে বলো রাধে রাধে হচ্ছে না বলো জোরে বলো। দেখবেন বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? না না, এখানে হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয় না, এখানে হয় না, একদম হয় না। তোমরা মিথ্যা বলছো না তো? হয়, ওই দাও, হ্যাঁ বলছে, এখানে হয়। ও হয়, ওরে সব বাবা। জায়গায় হয়, তবে আপনাদের এখানে একটু কম, আমাদের ওখানে একটু বেশি হয়। তো ঝগড়ার সময় দেখবেন আবার কোমরের অচল গুঁজে নিয়ে ঝগড়া। আর হরি নামে আপনাদের গলায় জোর বেরোয় না? একটু জোরে বলো, বলে রাধে 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 वृंदावन में রাধে রাধে कुंड में রাধে রাধে कुंड में রাধে রাধে गोवर्धन में রাধে রাধे नंदगांव में রাধে রাধে गोकुल में রাধে রাধে मथुरा में রাধে রাধে वृंदावन में রাধে রাধে गली गली में রাধে রাধे गली में রাধে রাধে बंगाली में রাধে রাধে केशी घाट में রাধে রাধে बंशी घाट में রাধে রাধে यमुना में রাধे রাধে कालवन में রাধে রাধে कमलवन में রাধে রাধে निधुवन में রাধে রাধে कुंजवन में রাধে রাধে बाबा बोलो রাধে রাধে सायरा बोलो রাধে রাধে সবাই বলো রাধে রাধে সে বলো রাধে রাধে সে বলো রাধে আরো জোরে রাধে রাধে আরো জোরে রাধে 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 এ রাধে 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 বসানি वाली রাধে 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 বসানে वाली রাধে এ রাধে 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 বসানি वाली রাধে 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 বসানে वाली রাধে 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 বসানি वाली রাধে 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 বসানি वाली রাধে 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 বসানি वाली রাধে 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 बोलो राधा रानी की জয় माँ के बिहारी लाल की জয় वृंदावन धाम की জয় जय जय निताई হরি বল। जय निताई जय राधे। পৌঁছে গেলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আস্তে আস্তে গোবিন্দের যে অপ্রাকৃত অহৌতুকী লীলা আমরা সাধন করব, যে লীলা সাধন করতে আমরা ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হলো সংকেত অভিসার লীলা। কেমন মায়েরা, আস্তে বসুন, দাঁড়া। লীলা আরম্ভের প্রারম্ভে লীলা বিষয় একটু বুঝতে হবে। সংকেত অভিসার কেমন? আস্তে। নায়ক আসবে, নায়িকার মিলন হবে। বিয়ের দিন মেয়েরা সুন্দর করে সাজে না, ভুরু টেনে শুরু করে, চুল কেটে সিংবার করে দেয়, লেহেঙ্গা পরে সুন্দর করে সাজায়। কেন? কি সাজের বাহার, কেন না আমার বিয়ে হবে। আস্তে। ও যে কি জ্বালা রে মা, যে বিয়ে করেছে আরো 10টা করো, যে করনি করো না। অতএব
নায়িকা সুন্দর করে সেজে বসে থাকে, বান্ধবীর সঙ্গে কথা বলে, কিন্তু মন থাকে রাস্তায়। অন্য কারোর বিয়ের গাড়ি গেলে ভাবে ওই বুঝি আমারটা আসছে, ওই বুঝি আমারটা আসছে। অতএব সুন্দর করে সেজে বসে আছে কেন না আমার মিলন হবে, সুন্দর করে সেজে বসে আছে। ওই বর আসে, ওই বর আসে, ওই বর আসে, সুন্দর করে সেজে বসে আছে। কেন না ওই আমার মিলন হবে। ওই বর আসে, ওই আসে, ওই আসে, কিন্তু এলো না। কি হবে? এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত রান্না বান্না, এত আত্মীয় স্বজন, বর আসেনি, কি হবে? তো সেই নায়িকার অবস্থা ঠিক যেমন আমার রাধারানীর অবস্থাটা ঠিক তেমন। এই হচ্ছে সংকেত বিশাল। তো সংকেতটা করেছিল কিভাবে না রাধারানী সখীর কণ্ঠ অবলম্বন করে বলছে, ললিতা রে, আমি জটিলা কুটিলার ঘরে বাস করি, বাদিনীর ঘরে বাস করি। জটিলা কুটিলা আমাকে কৃষ্ণ নাম করতে দেয় না, তাই আমি গাগরে কক্ষে করি নাগরী জল আনতে যেতাম। কিন্তু জল আনা ছিল ছলনা, মনে ছিল বাসনা, যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা। রাধে রাধে। তাই আমি জল আনতে যাচ্ছি, আর এমন সময় আমার গোবিন্দ আসছে। রাধারানী যাচ্ছেন তো, এই জায়গাটা বৈষ্ণব কবি একটা পদ লিখেছে, কি ও গো একদিন বসিয়া কদম্ব তলে মনাবর শিখার নব মরণ সুখী মরণ সুখী
সুতে সখীগণ সাথে ও ভাইয়েরা, বৃষভানু সুতে, বৃষভানু সুতে মানে কি? বৃষভানু সুতে মানে, সুতে মানে কি? সুতে মানে বলো, মেয়ে, কন্যা। তা বলছে বৃষভানু সুতে সখীগণ সাথে, বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। ওগো বৃষভানু সুতে সখীগণ সাথে, বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। কৃষ্ণ রাধাকে সাটে সোটে দেখাচ্ছে। মানে আগেকার দিনে তো আর মোবাইল ছিল না, আগেকার দিনে সাটে সোটে প্রেম হতো। সাটে সোটে বোঝো মা? বোঝো সাটে সোটে? বোঝো না? তোমাদের সময় তো মোবাইল ছিল না, হ্যালো ছিল না। সাটে সোটে বোঝো? মানে চোখের ইশারায় যে প্রেমটা হয়। আমি একটু দেখিয়ে দিই, বলুন দেখাই কেমন? এই চোখের ইশারায় যে কাজটাকে বলা হয় এটাকে সাটে সোটে বলা হয়। তাই কৃষ্ণ মাথায় হাত দিয়েছে কেন না? বলছো গো শোনো, জগতের জীবকে বলছো গো জগতের জীব, যখন আমি তোমাদেরকে আমার কাছে টেনে নিই সর্বপ্রথম চুলে হাত দিই। মানে তোমরা আমার কাছ থেকে গিয়েছিলে, বলেছিলে আমার চরণ ছাড়া কিছু জানবে না, কিন্তু ছেলে মেয়ে নাতি নাতনির পাল্লায় পড়ে সব ভুলে গিয়েছে। তাই আমি যখন আমার কাছে টেনে নিই সর্বপ্রথম চুলে হাত দিই, মানে কালো কালো চুলগুলো সর্বপ্রথম পাকানো শুরু করি। তাই কৃষ্ণ সাট করছে কেমন ভাবে? ওগো শিরপরশিয়ে বচনের ছলে, শিরপরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাতে, সংকেত করালো তাতে। শিরপরশিয়ে বচনের ছলে, শিরপরশিয়ে বচনের ছলে সংকেত করলো তাতে, সংকেত করলো তাতে। আজ রাধা কৃষ্ণে মিলন হবে, আজ রাধা কৃষ্ণে মিলন হবে, রাধা কৃষ্ণে মিলন হবে, রাধা কৃষ্ণে মিলন হবে। রাধা কিশোরী কুঞ্জে যাবে, রাধা রাধা কৃষ্ণের মিলন হবে, রাধা কৃষ্ণের কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কুঞ্জে যাবে, রাধা মিলন হবে, রাধা কৃষ্ণের কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে, রাধা কৃষ্ণের কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে। আমার রাধা কৃষ্ণের কুঞ্জে যাবে, আমার হরি 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 বলে রাধা কৃষ্ণের কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের কুঞ্জে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে। তাই কৃষ্ণ সাত করছে, আমরা কি বুঝতে পারি মা? সাউন্ডটা চেপে গেল। জয় রাধে, জয় রাধে শ্যাম। কৃষ্ণ যে সাত করছে আমরা কি বুঝতে পারি? গোবিন্দ সর্বপ্রথম আমাদের চুলগুলো কালো করে দেয়, পাকিয়ে দেয়, সাদা করে দেয়। আমরা কি করি? গোদরেজ মেখে আবার কালো করে নিই। আবার কানে শুনতে পাই না, সেকেন্ড চিঠি পাঠিয়ে দেয়, দাঁত ফেলে দেয়, আস্তে আস্তে চলতে পারি না, আস্তে আস্তে সব কিছু ধরিয়ে দেয়, সংকেত দিয়ে দেয়। এবার রেডি হও, এবার অন্তত হরি ভজন করো, তোমাদের চলে আসার সময় হয়েছে। আমরা কি তা মানি? তাই যে সাথে কথা বোঝা মানুষ পঞ্চানন শিব পর্যন্ত বুঝতে পারে। আপনারা জানেন শিবের প্রথম স্ত্রী যখন মারা গেল নাম ছিল সতী। যখন মারা গেল প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেছে,
এবার শিব ভীষণ রাগান্বিত, এমন ভাবে নৃত্য করছে যেন পৃথিবী ছিঁড়ে চৌচির। এমন সময় গোবিন্দ সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে, আর ওই সুদর্শন চক্র গিয়ে দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন প্রতিনিন্দা শুনে যে সতী দেহত্যাগ করেছে। যোধবাণী গ্রাম নিবাসী সঙ্গীতা দোলই, তার সঙ্গে পারুল দোলই আমার এই ছোট্ট মেয়েটিকে 10-10 টাকা উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সবাই তাই ওর আনন্দে হইব। জয়নিতাই নুপুর বেজে উঠেছে, যেই নুপুর বেজে উঠেছে অমনি চন্দ্রাবলীর ঘুম ভেঙে গিয়েছে। চন্দ্রাবলীর ঘুম ভেঙে গিয়ে ডাক দিয়েছে, এই, কে যায়, কে বাজায়, 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 মধুর 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 সুরে কে বাজায়, কে বাজায়, মধুর 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 সুরে কে বাজায়, কে বাজায়। কে যায়? বাইরে এসে দেখে কৃষ্ণ। কৃষ্ণ, তুমি রাধার কুঞ্জে যাচ্ছ না? আজ আমি তোমায় ধরেছি, আর আজ আমি তোমায় ছাড়বো না। কেন বধূ? এই পথে নীতি, তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি রাধা শোনে আমার নয়না, রাধে প্রেমময়ী রাধে, দাদা সানে বাউ আমারই নইরা, আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী, আমার দাদা সানে বাউ আমারই নইরা, দাদা সানে বাউ আমারই নইরা, আমি বলছি একাকে রে, আমি বলছি একাকি, আর মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো, আশা করে দাঁড়িয়ে আছি, আমার মনোবাসনা পূরণ করো। আমি আশা করে দাঁড়িয়ে আছি,
ওই রাধার কুঞ্জে যাচ্ছ না, আজ ধরেছি আর তোমায় ছাড়বো না। কৃষ্ণ বলে চন্দ্রা আমি তো তোমার জন্যই আসছি। অত ভালোবাসার অ্যাডভার্টাইজ তোমায় দেখাতে হবে না, এতদিন ভালোবাসা তোমার কোথায় ছিল? আজ ধরেছি তাই তোমায় ভালোবাসি। প্রতিদিন তো রাধার কুঞ্জে যাও, কই আমার কুঞ্জে তো আজ আসো না, কোনোদিনও আসো না। আজ ধরেছি আজ ভালোবাসি তোমায়, তাই না? শোনো কৃষ্ণ, তোমাকে ছাড়িয়া নাহি গো দিব, তোমাকে ছাড়িয়া নাহি গো দিব। ভালোবাসার মানুষের সঙ্গে বহুদিন পরে দেখা হলে ছাড়তে কি ইচ্ছা হয়? বলছি নাহি গো দিব, তোমাকে ছাড়িয়া নাহি গো দিব, তোমাকে ছাড়িয়া নাহি গো দিব। কি করবে? কি করবো জানো? আমার এ বুকো চিরিয়া পরানো যেখানে, এ বুকো চিরিয়া পরানো যেখানে, এ বুকো চিরিয়া বধূ চিরিয়া পরানো যেখানে, সেখানে তোমাকে থবো, সেখানে তোমাকে আমার এ বুকো চিরিয়া পরানো যেখানে, বুকো চিরিয়া পরানো যেখানে, সেখানে তোমাকে থবো, সেখানে তোমাকে থবো। দাসী হয়ে সেবা করব, দাসী হয়ে সেবা করব, দাসী হয়ে আমি সেবা করব, দাসী হয়ে আমি সেবা করব। আমার হৃদয় মন্দিরে রেখে দাসী হয়ে সেবা করব, হৃদয় মন্দিরে রেখে দাসী হয়ে সেবা করব। আমি রেখে দেব, তোমায় আমি ছেড়ে দেব না। তা ভালোবাসার মানুষের সঙ্গে বহুদিন পরে তার কাছে আসলে অ্যাডভার্টাইজ করতে হয় না? তা কৃষ্ণ বলছে চন্দ্রা আমি তো তোমার জন্যই এসেছি। চন্দ্রা বলছে কৃষ্ণ তুমি চুপ করো, এতদিন পরে এসেছো, যাচ্ছিলে রাধার কুঞ্জে, যেই ধরেছি তখন আমার জন্য এসেছো। এক কাজ করো, তুমি শুয়ে থাকো, কোথাও যাবে না, শুয়ে পড়ো। শো, আরে শো। রাধা গোবিন্দকে শুয়ে রেখেছে, এবার কুঞ্জ সাজিয়ে তো বসে আছে রাধারানী, কৃষ্ণ আসছে না। যেই না আসছে না, এমন সময় বৃন্দে বলছে রাধে তোর কৃষ্ণের তো স্বভাব ভালো না, হয়তো আস্তে আস্তে কারোর ঘর খোলা পেয়েছে সেখানে ঢুকে গিয়েছে, দাঁড়া আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। তাই বৃন্দা দেবী ছুটতে ছুটতে এসেছে খোঁজ খবর নিতে। এসে দেখছে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ শুয়ে আছে। তা বৃন্দা কেমন ভাবে এসে দাঁড়িয়েছে, আরে তে দাঁড়াইয়া গোবাক্ষের পথে, 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 কুঞ্জের ভিতরে যায়, দাঁড়াইয়া গোবাক্ষের পথে কুঞ্জের ভিতরে যায়। চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, সুতি আছে শ্যামরাই গো, সুতি আছে শ্যামরাই, আর চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, সুতি আছে শ্যামরাই, সুতি আছে শ্যামরাই। বৃন্দা ছুটতে ছুটতে এসেছে, রাধে এই রাধে, আমি বলেছিলাম না তোর কৃষ্ণের স্বভাব ভালো না, দেখবি চল। ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে শুয়ে আছে। এবার তোমার
কষ্ট হচ্ছে না তোমার? আর বেশিক্ষণ নাই, লীলা শেষের পথে। দেখবি চতর কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে শুয়ে আছে। এবার রাধারানী যাবে চন্দ্রাবলীর কাছে, তো তাই রাধারানী কি করেছে না, বলরামের বেশ ধারণ করেছে, বলরামের রূপ ধারণ করেছে। এই যে রাধা যে দাদা হয়েছে এ তো কৃষ্ণ জানে না। রাধা দাদা হয়ে মানে বলরামের বেশ ধারণ করে সখীদের সঙ্গে করে এসে দাঁড়িয়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। এবার যে চন্দ্রাবলীর কুঞ্জে এসেছে, রাধা দাদা হয়েছে এটা কৃষ্ণও জানে না, চন্দ্রাবলীও জানে না। চন্দ্রাবলী মনে করেছে দাদা বলরাম, তাই সরে গিয়েছে। আর যেই সরে গিয়েছে অমনি রাধারানী কৃষ্ণের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। এবার যে বাইরে নিয়ে এসেছে, কৃষ্ণের হাত ধরেছে, তো তা মেয়েদের হাতগুলো একটু নরম নরম হয় না, শক্ত হয়, একটু নরম হয় না মেয়েদের হাত। ওই যে কৃষ্ণের হাতটা ধরেছে না, তাই গোবিন্দ রাধাকে বলছে দাদা মনে করে ছোট ছোট মনে হচ্ছে হাতটা একটু নরম হবে কেন? তাই কৃষ্ণ মনে করেছে দাদা, তাই জিজ্ঞাসা করছে শোনো না, তোমাকে একটা কথা বলবো, সত্যি করে বলবে? বলে বলো। গোবিন্দ বলছে সত্যি করে বলো না, তুমি দাদা না দিদি গো? দাদা দিদি গো, দাদা না দিদি গো, দাদা না দিদি গো, ভাবে দেখে এই মনে হয়, বলো দাদা দিদি গো, ভাবে দেখে মনে হয় দাদা না দিদি গো, তোমার ভাব দেখে এই মনে হয় দাদা না দিদি গো, ভাবে দেখে এই মনে হয় দাদা না দিদি গো, আর ভাবে দেখে এই মনে হয় দাদা না দিদি গো। এইবার যেই না এমন কথা বলছেন তখন সখীদের হাসি পেয়েছে, কারণ রাধাই তো উনি দাদার বেশ ধারণ করেছে। তা মেয়েরা হাসলে একটু হাসার অ্যাডভার্টাইজ আছে না, আপনারা জানেন যে দেখবেন হাসার সময় অনেকে মুখে হাত দিয়ে মিচকি মিচকি হাসে, আবার অনেকে দাঁত বার করে হাসে, অনেক রকম হাসার ডিজাইন আছে। এই যে না এমন কাণ্ড ঘটছে, সখীরা তখন সবাই মিলে বদনে বসন দিয়ে মিচকি মিচকি করে হাসছে। বসন বদনে দিয়েছে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে। রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম